ইতিহাসের এক অন্ধকার মুহূর্তে আবারও আগ্রাসনের ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্যের আকাশে। ইরান মাথা নত করেনি, ইরান কাঁপেনি, ইরান প্রতিশোধ নিতে পিছপা হয়নি। তারা ড্রোন আর মিসাইল হয়ে জবাব দিয়েছে আগ্রাসনের বিরুদ্ধে। এই ইরানই আজ বিশ্বের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, আমরা নত হব না, আমরা থামব না। ইসরায়েল ইরানের বুকে হামলা চালিয়ে শহীদ করেছে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামিকে। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষিত অভিযানের লক্ষ্য ছিল ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকিকে প্রতিহত করা। নেতানিয়াহু বলেন, অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক সক্ষমতায় আঘাত করা। আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন, এই বর্বর হামলার জন্য ইসরায়েলকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এটি কোনো শূন্য হুমকি নয়, এটি ইতিহাসের ডাক, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ের অঙ্গীকার। ইরান ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে, 1-2 নয়, 100টিরও বেশি। এই ড্রোনগুলো কোনো নিছক সামরিক অনুশীলন ছিল না, এগুলো ছিল এক সরাসরি জবাব, ইসরায়েলের রাইজিং লায়ন অভিযানের প্রতিশোধ। আকাশে ডানা মেলেনি পাখি, সেই আকাশে উড়ে বেরিয়েছে ইরানের প্রতিশোধ। 100রও বেশি ড্রোন নিছক যন্ত্র নয়, প্রতিটি ছিল এক একটি বার্তা। বার্তা, আমরা নীরব নই, আমরা দুর্বল নই। ইসরায়েল গোপনে এসে আঘাত করেছে, মাটির নিচে থাকা পারমাণবিক ঘাঁটিতে নিঃশব্দে কেড়ে নিয়েছে ইরানের বিজ্ঞানের কিছু মুখ। ইরান চুপ করেনি, ইরান স্মরণ রাখে, ইরান হিসেব রাখে কে কখন আঘাত করেছিল। সেই হিসেব মেটাতে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল ইরানের স্টিল উইংস ড্রোনের ঝাঁক। ইসরায়েল থমকে গেল, তেল আবিবের প্যারেড স্থগিত হলো, আকাশ প্রতিরক্ষা জাগ্রত হলো, কারণ ইরান আর ছায়া নয়, স্পষ্ট শক্তি। যেখানে অন্য দেশ শুধু কথা বলে, ইরান কাজ করে। যেখানে অন্যেরা প্রতিক্রিয়া বিশ্লেষণ করে, ইরান সিদ্ধান্তে পৌঁছে আঘাত হানো। বিশ্ব এখন দেখছে এক নতুন চেহারা, যেখানে ইরান আর শুধু প্রতিরক্ষা নয়, হামলার ভাষাও জানে। তাদের ড্রোন হয়তো গন্তব্যে পৌঁছায়নি, কিন্তু বার্তা পৌঁছেছে, তোমরা যদি আমাদের ঘুম ভাঙাও, তবে আমরা ঝড় হয়ে জেগে উঠি। ইতিহাস আজ কলম রাখছে না, বরং রক্ত দিয়ে লিখছে নতুন অধ্যায়। ইরান নত নয়, প্রস্তুত। আজকের এই আধুনিক কূটনীতির জটিল জালে, যেখানে কিছু রাষ্ট্র শান্তি বলে অশান্তি ছড়ে আর কিছু রাষ্ট্র নিরাপত্তা বলে জাতিগুলোকে নিরাপত্তাহীন করে, সেখানে ইরান এক ব্যতিক্রমী নাম। আজ যখন শত শত ড্রোন আকাশে উড়ল, তখন সেটা শুধু একটি সামরিক প্রতিক্রিয়া ছিল না, সেটা ছিল একটি জাতির আত্মমর্যাদার বজ্রাঘাত। এখন যারা ইরানকে বিচ্ছিন্ন বলে, তারা ভুলে যায়, একাই যারা দাঁড়াতে জানে, তারা কখনো পরাজিত হয় না। শক্তি মানে সাহস, শক্তি মানে আত্মসম্মান, শক্তি মানে ইরান।